এ মা, কোথায় ঝাঁট দিচ্ছি, কী করছি, আয়নার সামনে জলই বা কেন খাচ্ছি? এটাই হচ্ছে ভিডিও, তো লাস্ট অবধি দেখতে থাকো। রাধে রাধে। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি আমার ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। ইদানিং অনেক চাপের মধ্যে আছি, কারণ কি আমাদের এখানে রথের মেলা হচ্ছে, তো ওখানে দোকান দিয়েছিলাম। তো ওখানে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়, দোকানের পিছনে অনেক খাটতে হয়, সেই নিয়ে আজকে পুরো ব্লগটা। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, ঠিক আছে? তো চলো, এখানে বিছানাটা আমি সকাল সকাল গুছিয়ে নিয়েছি, আর এই যে বেডটা পুরো পরিষ্কার করে নিয়েছি, রুমটাও পরিষ্কার করে নিয়েছি। এখন বাজে 12টা। তো আমি একটু গান শুনতে শুনতে না হলে মানে ঘরের কোনো কাজই করতে পারি না আর কি। যাই হোক, এখানে টুকটাকি অনেক কাজ করছিলাম। আসলে কি বলো তো, অনেক দিন যাবৎ ভিডিও দেয় না, কারণ কি বলো তো, অনেকটা চাপের মধ্যে থাকি, সব কিছু আর পেরে উঠতে পারি না, সামলাতেও পারি না। মানে ছোট মানুষ বলতে গেলে ঘর বাইর সবটা আর কি সামলানো যায় না আর কি। তারপরেও অনেক কারণ থাকে একটা মানুষের, মানে মন খারাপ, ভালো থাকা নির্ভর করে, মানে অনেক টাইপেরই থাকতে পারে। তো সেখান থেকে অনেক দিন ভিডিও দেইনি। তারপরে কি মনে গেল যে একটা ভিডিও দেওয়াই যাক, অনেক দিন ভিডিও দেওয়া হয় না। আসলে এই ক্লিপগুলো অনেক দিন পড়েছিল মানে আমার ফোনের স্টোরেজে, বাট আমি কবে জুড়বো বা কবে ভিডিও আপলোড করব এসব কিছুই মাথায় ছিল না। তো এখন মনে হচ্ছে, এখন রাত বাজে 12টা আর আমি এখন ভয়েস দিচ্ছি, কারণ কি সকালবেলা আপলোড করতে হবে ভিডিওটা। তো এই নিয়ে আমি এখন এই দোকান মাত্র এলাম, দোকান থেকে এসে ভিডিওটা আপলোড দেবো বলে ভয়েস দিচ্ছি। তো আমি চলে গেছিলাম যে কম্পিউটার সেন্টারে। তো আজ যে এক্সাম ফাইনাল ছিল, তো এক্সামে কিছু সইসাবতটা করে নিল, তারপরে একদম বিকেলবেলা চলে এসেছিলাম, কারণ এখানে বললাম যে রথের মেলা। তো এখানে আমি দোকান আর কি, আমাদের মানে দোকান আছে, তোমরা তো সবাই জানো। তো এই যে দোকানে মালগুলো টুকটুক করে সব বার করে নিচ্ছিলাম। হ্যাঁ, আজকে ভাবতে পারো যে এই ড্রেসটা কেন পরে এসেছি। আসলে কি বলো তো, দোকানে মানে একটু এরকম ড্রেস পরে আসলে একটু মানে আর কি ভালো কাজ করতে পারা যায়, ছুটে ছুটে আর কি। কুর্তি বা অন্য কিছু পরে আসলে কাজটা করা যায় না আর কি। তো 2 পিস পরলে একটু ভালো লাগে। তো এই যে আমি দোকানের মাল টুকটুক করে বের করে নিচ্ছিলাম। দোকানে প্রায় মাল গোছানো শেষ, কিন্তু এখনও পর্যন্ত দোকানটা ঝাড় দেওয়া হয়নি। আমি একটু দোকান উল্টোভাবেই গুছিয়ে দিই বা তুলি, কারণ কি বলতো, সব মাল বের করানোর পর ঝাড় দিলে অনেকটা পরিষ্কার করে বের হয়। তো এই নিয়ে আমি দোকানটা পুরো একদম পরিষ্কার করে নিচ্ছিলাম, একদম এই ফ্রিজের এখানটা পুরো রাস্তার ধারে এরকম একটু অনেক ময়লা থাকে, তো তাই জন্যে এখানে আমি একটু ভালো করে একদম পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ দোকানের আগলি দিকে ময়লা থাকলে আর কি ভালো লাগে না। শুধু এইটা করলে হবে না, অনেক কাজ থাকে। একটু একটু জল ছড়া দিয়ে দিলাম, মানে একটা দোকানে যাবতীয় সব কাজই আমি করি। মানে মাঝে মধ্যে আমি করি, যখন আমি খুব ফ্রি থাকি তখনই করি। তো এই যে ফ্রিজের থেকে এখানে একটু জল বার করে নেব, একটু খাবো আর কি। প্রচুর তেষ্টা পেয়েছে, কাজ করেছি, একদম ভালো লাগছিল না, কি বলবো, অনেকটা পরিমাণে গরম পড়েছে। তো এইখানে দোকান থেকে একটা জল খেয়ে নিলাম, কারণ গরম জলটা খেতে আমার এখন ভালো লাগছে না। তো একটু ঠান্ডা জল খাবো আর কি। আর এই যে দেখো, একটু জলটা খাচ্ছিলাম আর একটু ভাবছিলাম, যদি দোকানটা থেকে আমি চলে যেতে পারতাম কি ভালো হতো। সত্যি বলতে আমি একদম নর্মাল থাকতে পছন্দ করি, একটা শুধু এই কাজটা করলে চলবে না, এখন ওইটাই ভাবছিলাম, অনেক সিম্পলভাবেই থাকতে পছন্দ করি আর কি। যাই হোক, টাটা। কী ভাবছো, ভিডিও শেষ? না না, এখনও অনেক বড় ভিডিও আছে। তো এই যে আমি একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম, তো তখন অনেকটাই রাত হয়ে গেছিলো, 8টা 9টা বাজে আর কি। তো খদ্দের টদ্দার ছেড়ে দিয়েছি, লাস্টে আমি ভাবছিলাম আমি একটু খেয়ে দেখি আজকে। আমি না আইসক্রিম একদম ভালো লাগে না, বিশ্বাস করবে না, আমি মেয়ে হয়ে আইসক্রিম ফুচকা এই দুটোকে পছন্দ করি না। হ্যাঁ, যেখানে মেয়েদের ওটাই খুব পছন্দের, বাট আমি একটু ব্যতিক্রম বলেই ছিলাম। তো এই যে তারপরে আমি একটু রিলসও করে নিয়েছিলাম, ব্যাস এইটুকুই, টাটা।